আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিভাস কুকিং ওয়ার্ল্ড। আজকে মজাদার একটি ভেজিটেবলস রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো মিক্সড ভেজিটেবল রেসিপি। রেসিপিটা এতটাই মজার যে একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার রেসিপিটি তৈরি করে নিতে হয়। আজকে মিক্সড ভেজিটেবল রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কয়েক রকমের ভেজিটেবলস নিয়েছি। প্রথমে নিয়েছি এখানে পেঁপে, কিউব করে কেটে নিয়েছি পেঁপেগুলো আমি। তারপর নিয়েছি ফুলকপি ছোট করে নিয়েছি একটু। তারপর নিয়েছি আলু কিউব করে কেটে, এবং নিয়েছি পেঁয়াজ পাতা ছোট করে নিয়েছি কেটে, এবং টমেটো নিয়েছি কিউব করে কেটে। তারপর নিয়েছি গাজরটা পরিমাণে কম দিতে হবে, কারণ গাজরটা মিষ্টি হয়ে থাকে। তো মিষ্টি জাতীয় ভেজিটেবলসগুলো পরিমাণে কম দিলে ভেজিটেবলসের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। তারপর নিয়েছি এখানে মিষ্টি কুমড়া, তাও পরিমাণে কম নিয়েছি, কারণ মিষ্টি কুমড়াও মিষ্টি হয়ে থাকে। তারপর নিয়েছি এখানে কিছু চিংড়ি মাছ ছোট ছোট। আজকের মিক্সড সবজিটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এতে করে সবজির টেস্টটা অনেক বেড়ে যায়। এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি সরাসরি চুলায় চলে যাব। প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিব 2টি শুকনো মরিচগুলো কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিব। যখন মরিচগুলো ভাজা হয়ে যাবে সে পর্যায়ে অ্যাড করব আমি 1 টেবিল স্পুন পরিমাণ আস্ত জিরা। চাইলে আপনারা এখানে 5 ফোড়ন অ্যাড করতে পারেন। জিরাটা দিয়ে দেওয়া হয়ে গেলে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব আমি। এইভাবে জিরা ফোড়ন দিয়ে সবজি রান্না করলে সবজির টেস্টটা অনেক বেড়ে যায়। যখন জিরাটা ভাজা হয়ে যাবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে সে পর্যায়ে অ্যাড করব আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে অনবরত নেড়ে ছেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এই তো আমারটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এর থেকে বেশি কালার করব না, তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। যখন এরকম পজিশনে চলে আসবে পেঁয়াজটা, তখন সে পর্যায়ে অ্যাড করব আমি 1 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা, 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা। এখানে আমি আদা রসুনটা বেটে ইউজ করছি, এতে করে সবজির টেস্ট ভালো আসবে। তবে আপনারা চাইলে এখানে আদা রসুনটা কুচি করে ইউজ করতে পারবেন। আদা রসুনটা এখন পেঁয়াজ কুচির সাথে অনবরত নেড়ে ছেড়ে চুলার আঁচটা লো করে দিয়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব আমরা 1 টেবিল স্পুন থেকে সামান্য পরিমাণে কম মরিচ গুঁড়ো, মানে 1 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি। তারপরে দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর অ্যাড করব এখানে 1 টেবিল স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়োটা এই পর্যায়ে দিলে মশলার ফ্লেভারটা সবজির মধ্যে ঢুকে যায়, এই জন্য আমি প্রথম অবস্থা দিয়েছি। তবে আপনারা চাইলে সবজি রান্না করা শেষ পর্যায়ে ওই গরম মশলাটা অ্যাড করতে পারবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে সবগুলো মশলা অনবরত নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি আমি। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব এখানে সে চিংড়ি মাছটা দিয়ে ভাজা মশলার সাথে সুন্দরভাবে 1 থেকে 1.5 মিনিটের মতো অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিব। যারা আপনারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা অল বাটনে একটা ক্লিক করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। এই তো চিংড়ি মাছগুলা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব। প্রথমে দিয়েছি আলু, তারপর দিয়ে দিব এখানে পেঁপে, তারপর অ্যাড করব এখানে ফুলকপিগুলো। দিয়ে দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে অনবরত নেড়ে ছেড়ে সবজিগুলো মশলার সাথে ভেজে নিতে হবে। প্রথমে আমি অল্প পরিমাণে সবজি দিয়ে মশলার সাথে ভেজে নিচ্ছি, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি সবজিগুলো অ্যাড করব। দিয়ে দিব এখানে মিষ্টি কুমড়া, তারপর দিব এখানে গাজরটা দিয়ে সুন্দরভাবে অনবরত নেড়ে ছেড়ে চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। এখানে চুলার আঁচটা অবশ্য হাই ফ্লেমে রাখতে হবে, না হলে সবজিগুলো থেকে পানি ছেড়ে দিবে। এখানে প্রতিটা সবজি আমি 1/2 কাপ পরিমাণ নিয়েছি, আপনারা পরিমাণে বেশি করলে আরও বাড়িয়ে নিতে পারবেন। 2 থেকে 3 মিনিট সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। এখন অনেকেই ভাবতে পারেন লবণ কেন আমি এই পর্যায়ে দিয়েছি। প্রথমে লবণটা দিলে সবজি থেকে অনেক পানি বের হয়ে যেত, এই জন্য সবজিটা কিছুটা ভেজে নেওয়ার পর লবণটা অ্যাড করেছি আমি। এখন 2 থেকে 3 মিনিট সুন্দরভাবে ভেজে নিব। যখন সবজিগুলো ভাজা হয়ে যাবে, উপরে কিছুটা তেল ভেসে উঠবে, সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানিটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। আর এই পানিটা রুম টেম্পারেচারে থাকা পানি,
যেহেতু সবজি থেকেও অনেক পানি বের হবে, এই জন্য এখানে পানির পরিমাণটা কম দিতে হবে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি 5 মিনিট রান্না করে নেব চুলার আঁচটা মিডিয়াম করে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কি পরিমাণ পানি বের হয়েছে সবজি থেকে। এখন সবগুলো সবজি একত্রে আরেকটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম থেকে কম করে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো আবার একটু রান্না করে নিব। এই তো 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আমি। দেখুন পানির পরিমাণটাও কমে গিয়েছে এবং এর মধ্যে আমার সবজিটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করব হাফ কাপ পরিমাণ টমেটো কিউব করে কেটে নেওয়া। তারপর দিয়ে দিব এখানে পেঁয়াজ পাতা। তারপর দিয়ে দিব এখানে মাঝখান দিয়ে ফালি করে নেওয়া কয়েকটি কাঁচামরিচ। এতে করে ফ্লেভারটা ভালো আসবে এবং কালারটাও সুন্দর হবে সবজির। চেষ্টা করবেন কাঁচামরিচটা দিয়ে দেওয়ার জন্য। এখন নেড়ে ছেড়ে সবগুলো সবজি একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আরেকটু লবণ দিয়ে দিব। আমি অফ ক্যামেরা চেক করে নিয়েছি, লবণটা পরিমাণ একটু কম হয়েছে। আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন। এই তো দিয়ে দেওয়া হয়ে গেলে লবণের সাথে সবজিগুলো মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো করে দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিব। এই তো 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আমি। দেখুন এরই মধ্যে টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে, পেঁয়াজ পাতাটাও সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তখন এর মধ্যে অ্যাড করব আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো করে দিয়ে আরও 1 মিনিটের মতো দমে রেখে দিব। এতে করে ধনেপাতার ফ্লেভারটা সবজির ভিতরে ঢুকে যাবে। দেখুন 1 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আমার সবজিটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে। এখন সবগুলো সবজি আরেকবার একত্রে মিশিয়ে নিচ্ছি। দেখুন সবজিটা দেখতে খুবই কালারফুল হয়েছে। এখন নেড়ে ছেড়ে আমি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিব এবং চুলাটা বন্ধ করে দিব। দেখুন সবজিটা ঠান্ডা হওয়ার পরের অবস্থা। ঠান্ডা হওয়ার পর সবজিটা আরও লোভনীয় লাগছে দেখতে। এই মিক্সড সবজিটি ভাতের সাথে যেমন ভালো লাগে, রুটি পরোটা নানার সাথেও খুবই ভালো যায়। তো আশা করছি আপনারা এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করলে নিরাশ হবেন না, এতটুকু বলতে পারি। তো রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।